আমরা অলমোস্ট এই মুহূর্তে টেকনাফ পৌঁছে গেছি। আমাদের এই ক্যাবটা এখন পর্যন্ত 3বার পড়ে গেল, কিন্তু আমাদের ওই যে গাড়িটা ওইখানে বালিতে আটকে গেছে। খুব খারাপ একটা অবস্থা। আমি বাইক স্ট্যান্ড করতে পারতেছি না এখানে। সময় এখন 11টা 19 মিনিট। আমরা রওনা করতেছি কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে। তো চেষ্টা করব টেকনাফ ভ্রমণ করে এসেই আমরা কক্সবাজার যেন সন্ধ্যার আগে আগে সূর্যাস্ত দেখতে পারি, এই চেষ্টাটা করব। জানি না ভাগ্যে কী আছে। সবগুলো অলসকে নিয়ে বের হয়েছি। এই যেখানে আমরা ভোরে রওনা হই সেটা আমাদের বেরোতে হচ্ছে দুপুরে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টাইটেল এবং থার্মেল দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের এবারের ট্যুরটি হতে যাচ্ছে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে। এবং এবারের ট্যুরে আমি তুলে ধরার চেষ্টা করব মেরিন ড্রাইভ রোড এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে কিছু সতর্কবার্তা। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ থাকবে। আমরা 6 জন মিলে 3টি বাইকে করে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোডের উপর দিয়ে যাত্রাটি শুরু করি এবং মাত্র 1.5 কিলোমিটার সামনে যেতেই আমরা প্রথম একটি যৌথ বাহিনীর চেকপোস্টের সম্মুখীন হই। মেরিন ড্রাইভের কিছুক্ষণ আগে টেকনাফে যাওয়ার পথে, মানে কক্স থেকে টেকনাফে যাওয়ার পথে একটা চেকপোস্ট পাওয়া যাবে। চেকপোস্টে চেক করে নেই, মানে আমার মনে হয় এটা টেকনাফ থেকে যখন কক্সে ফিরে আসে তখন চেক করা হয়, তো চেকিং হয় নাই। সাধারণত আপনি যখন টেকনাফ থেকে কক্সের উদ্দেশ্যে ব্যাক করবেন তখন আপনি সহ আপনার বাহনকে খুব ভালো মতো চেক করা হবে, কেননা মিয়ানমার থেকে অনেকেই অবৈধ মাদক নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই মুহূর্তে আমরা মেরিন ড্রাইভে প্রবেশ করলাম। প্রথম চেকপোস্টটি পার করেই আপনি খুব অনায়াসে মেরিন ড্রাইভের রোডে উঠে যেতে পারবেন। তবে মেরিন ড্রাইভের রোডে উঠেই আপনি যদি ওভার স্পিডিং করেন তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা এই রোড যেমন ভাঙাচোরা তেমন ইজি বাইকের খুব বেশি চলাচল। তাই খুব সতর্কতার সাথে আপনাকে 4 কিলোমিটার রাস্তা পার করতে হবে। মেরিন ড্রাইভের রোড দিয়ে আপনি যখন টেকনাফের উদ্দেশ্যে রওনা করবেন, এই পথিমধ্যেই আপনি আরও 3 থেকে 4টি চেকপোস্ট পেয়ে যাবেন, যেগুলো বিজিবি সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত। বিজিবির চেকপোস্টে আপনার গাড়ির ডকুমেন্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো কোনো কিছুই তারা দেখতে চাইবে না, কিন্তু আপনার কাছে যদি হেলমেট না থাকে অথবা আপনার পিলিয়নের কাছে যদি হেলমেট না থাকে, সেই ক্ষেত্রে তারা আপনাকে ছোটোখাটো যে কোনো শাস্তি দিতে পারে। আমার ডানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ঝাউবাগান কাঁকড়া বীজ। মেরিন ড্রাইভের রোডটা দিয়ে আপনি যতই সামনের দিকে যেতে থাকবেন, এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ততই বেশি মুগ্ধ করবে। ডানের দিগন্ত জুড়ে আপনি যতই চোখ বুলাবেন শুধু সমুদ্র আর সমুদ্র, কখনো সমুদ্রের বাতাস, কখনো বা গর্জন, আর বামে কখনো আপনার গা ঘেঁষে, কখনো বা কয়েক কিলোমিটার দূরে শুধু পাহাড় আর পাহাড়। সামনে যেতে যেতেই হঠাৎ করেই আমার বাহিনীগুলার মাথায় পোকা ঢুকে গেল। ওরা বলল যে ভাই বিচে যাব। তো যে চিন্তা সেই কাজ, আর এক মুহূর্ত দেরি না করে আমরা সমুদ্রের বিচের দিকে রওনা করলাম। বাইক সমুদ্রের বিচে নামালে আপনার মনের দিক দিয়ে আপনি যতটা আনন্দিত হবেন, ঠিক তার বিপরীতে বাইকের জন্য ততটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। না জেনে না বুঝে বাইকটি বিচে নামিয়ে বাইকের স্থায়ী কিছু সমস্যা নিয়ে ঘরে ফিরতে হয়েছে। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, যথাসম্ভব বাইক সমুদ্রের পানি থেকে দূরে রাখাই ভালো। আর যদি বাইক সমুদ্রের পানি দিয়ে ভেজানো হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব মিঠা পানি দিয়ে ওয়াশ করে নেওয়া উচিত। স্লিপ করে কি একটা ফিলিংস। ও মা, আমার জুতা শেষ, জুতা শেষ। ভিজে গেছি, আমি ভিজে গেছি। আমাদের ওই গাড়িটা কিন্তু ফেঁসে গেছে, কিন্তু আমাদের ওই যে গাড়িটা ওইখানে বালিতে আটকে গেছে। ওইটা ওরা দুজনে এখন টেনে বের করার চেষ্টা করতেছে। খুব খারাপ একটা অবস্থা। আমি যে আগাবো, আমি বাইক স্ট্যান্ড করতে পারতেছি না, এখানে বাইক রাখতে পারতেছি না, ওরা তো এখানে আটকে গেছে। আমরা অলমোস্ট এই মুহূর্তে টেকনাফ পৌঁছে গেছি। তো এই যে দুই ধারে কত সুন্দর সুন্দর
নৌকা, মাছ ধরার নৌকা, প্রত্যেকটাতে বাংলাদেশের ফ্ল্যাগ, সেই সাথে স্থানীয় ফ্ল্যাগ এগুলো লাগানো আছে। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝবেন, মানে ভিডিওতে আমি কতটা বোঝাতে পারতেছি আমি জানি না, কিন্তু সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। আমাদের এই ক্যাবটা এখন পর্যন্ত 3বার পড়ে গেল। এরপরে আর আমি আর আসিফরে ক্যাব সোজা করে পড়তে দিব না। আসিফ, তুমি সবসময় ক্যাপে যেইভাবে পড়বা। আমরা টেকনাফ যে পর্যটন কেন্দ্র, আমরা ওটা পার করে একটু সামনের দিকে আগাচ্ছি। আমাদের সামনে হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট, সামনে হচ্ছে শেষ, মানে বাংলাদেশের মানচিত্রের শেষ জায়গা। তো ওইখান থেকে সেন্ট মার্টিনও দেখা যায়, সেন্ট মার্টিন দ্বীপটা ওইখান থেকে দেখা যায়। আমার ডানের সমুদ্রেও মনে হচ্ছে এখানে একটু বেশি গর্জিত, সমুদ্রের এই ঢেউগুলোতে একটা হুঙ্কার দিচ্ছে, যেটা আমি পেছন দিয়ে অতটা বেশি ফিল করি না, কিন্তু এখানে আসার পরে আমি ফিল করতেছি যে এখানে বাতাস বেশি, একটু সমুদ্রের গর্জন বেশি। তো 0 পয়েন্ট যে ওইখানকার আমি একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। ধন্যবাদ।